আমি কই গেল কিরে কি হইছে বল? আমি গামছা একটু দাও তো আমারে। গামছা? আচ্ছা দাঁড়া, এই নে। গামছাটা কি করবি? আমি ওই দিক থেকে একটু আসতেছি। আচ্ছা খাবার খেয়ে যা। পরে খাও ভাবি। কই যাবি বলে গেলি না? এই উত্তর পাড়া যাও। ছেলেটা কখন যে কি করে কিছু বুঝি না। তাড়াতাড়ি বাড়িতে আসিস। আচ্ছা। এই কে? আরে তুমিও না, এই বয়সে কি আমার চোখ ধরা সাজে? শোনো, আচ্ছা বসো আগে। ধরা সাজুক আর না সাজুক, বসে আর কি করি না বসে আর কি করি, খুব খিদে লাগছে বুঝছো। ভাতটা কিছু রাঁধছো? ঘরে ভাত নাই, তবে মুড়ি আছে। ভাত নেই কে, চাল শেষ। তুমি চাউল আনছো? চাউল শেষ হবে না? সে কবে চাউল আনছো 5 কেজি? শোনো, চাল মুড়ি এগুলার কোনো টেনশন করো না। ওই যে একটা লেখাপড়া শিখাইছি না, লেখাপড়া তো শেষ, শেষ করে চলে আসিছে। এই কয়দিন পরে দেখবা চাকরি একটা পাই গেছে সরকারি। এই যে ঠাঙ্গের উপর ঠাং তুলে খালি তুমি আর আমি খালি খামু আর খামু আর খামু। হ্যাঁ, ওই আশাতে বয়ে থেকে তুমি কাজ কাম বাদ দিয়ে থাকো। তোমার ভাইও যে হয়েছে একটা, সেটার গর্বে তুমি বাঁচো না। নিজে যে কি করবা তার কোনো মুরদ নাই, ভাইয়ের গরম দেখা। শোনো, রাগ করো না, এখন ঘরে কি আছে দাও তো, একটু খিদে লাগছে দাও। বসো। এই নাও, শুধু মুড়ি খাও, কাঁচা মরিচও নাই যে দিব, তেলও তো নাই। কি হইল, মন খারাপ করলো কে? মুড়ি বুঝছো, একটা সময় আসবে দেখো তুমি, আমাদের কোনো দুঃখ দুর্দশা থাকবে না। আর আমাদের তো কোনো সন্তান নেই, তুমি এই নিয়ে কোনো টেনশন করো না। ছোট ভাই ও তো আমাদের সন্তানের মতোই, শুভরে তো আমরা সন্তানের মতোই দেখি। দেখবাও একদিন চাকরি পাবে, মুড়ি দিয়ে 2-1 বেলা পারকে দিলে কোনো সমস্যা নেই। আমি তো তার জন্য প্রতিনিয়ত নামাজ পড়ে তার আল্লাহর কাছে দোয়া করি যে সে অনেক বড় হোক, বড় একটা চাকরি পাক, আর তোমার কষ্টটা দূর হয়ে যাক। আচ্ছা, ওসব চিন্তা করে লাভ নাই, তুমি মুড়িটা খেয়ে নাও তো। মুড়ি, আমি যদি মুড়ি খাই, শুভ যদি বাসায় এসে খাইতে চাই, তখন এই মুড়িটা রেখে দাও। মুড়িটা রাখলে ও আসলে পরে দিয়ে এভাবেই আজকের একটা দেখো, কালকে একটা ব্যবস্থা হয়ে যাবে। কালকে আমি আজকে কাজ নেই বুঝছো, কালকে কিন্তু একটা কাজের ব্যবস্থা হয়ে যাবে। মুড়িটা রাখো। আমি জানি তুমি তোমার ভাইকে অনেক ভালোবাসো। আচ্ছা তুমি এক কাজ করো, তুমি অর্ধেক খাও আর অর্ধেক শুভর জন্য দিয়ে দাও। নাও। আচ্ছা, আমি না হয় ওরে ভালোবাসি, আর তোমার চোখের পানি, তুমি কি তারা ভালোবাসো না? বলো, আমার দিকে তাকায় বলো, তুমি কি ভালোবাসো না? একটা সত্যি কথা কি জানো, আজ ওর কথা চিন্তা করে আমি আজ পর্যন্ত সন্তানের মা হই নাই। কষ্ট একদিন থাকবে না, কষ্ট একদিন থাকবে না রে। ভাবি কই তুমি? কি রে তুই আইছ? তখন না তোর আসার সময় হলো। ভাবি আইছি। কই গেছিলি তুই? কি রে তুই হুটহাট করে কই যাস না যাস কিছু তো বলেও যাস না। তোর ভাই যে তোর জন্য কত টেনশন করে তা কি তুই জানিস না? ভাই আজকে আমি উত্তরপাড়ায় হারুন কাকার কাজে গেছিলাম, তোমাদের কষ্ট আর আমার সহ্য হয় না।
আমি এটা আর দেখতে পাচ্ছি না। আচ্ছা তুই তো ছোট মানুষ, তোকে কি কখনো বলেছি যে তুই কাজ কর? না ভাইয়া, আমি আর কয়দিন বেকার থাকবো? ঢাকা থেকে পড়ালেখা শেষ করে এলাম, একটা সরকারি চাকরির আশায় আছি, চাকরি বাকরি হইতেছে না, ইন্টারভিউ দিতে থাকি জায়গায়। আর কয়দিন বেকার থাকবো? তুই তুই হারুন কাকার বাড়িতে কাজে গেছিলি? হ ভাই, এই রাজযোগালি কাজ করছিস? হ। কইরা তোর ওই হাতের এই ইনকামের টাকাটা আমার হাতে দিছিস? দেখছ? দেখো, ও আমার এই টাকা দিয়েছে। আরে তুই 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 এটা কি করছিস? তুই এই হাতে তুই কাজ করছিস? ওই ভাবে আমার টাকা দিচ্ছিস? তোর এই টাকা দিয়ে চাল কিনে ভাত খাও আমি? বউ, তুমি ওর একটু বুঝাও, আমি ওর তুমি কি করি নাই। আরে তুই তো আমার ছোট ভাই না রে। দেখ তোর ভাবির দিকে তাকা, আজকে আমাদের 12 বৎসরের সংসার। ওই এখনো আল্লাহ আমাদের একটা ছেলে মেয়ে কিছুই দেয় নাই। তুই তো আমার সন্তান রে, তুই আমার ছেলে, তুই আমার মেয়ে। আর আমি বেঁচে থাকতে তুই তুই এই রাজ্যকালী কাজ করে এই টাকা আমার আইনে দিলি না। তুই আর কখনো এই কাজ করবি না। তোর এই টাকা তোর কাছে রাখ। না ভাই, কি করব? ছোটবেলা থেকে তোমার কাছে মানুষ ভাই, ছোটবেলা থেকে শোন বাবা মা আর আমি ভাই। ভাই আমার, এই টাকাটা তোর কাছে রাখ। না ভাই, তোমাদের কষ্ট আমার আর সহ্য হয় না। না, তুমি ওর একটু বোঝাও, ওর একটু বোঝাও। তুই আর কোনোদিন কাজ করতে যাবি না। আরে তুই তো লেখাপড়া শিখছিস, তুই লেখাপড়া শিখছিস, বড় চাকরি করবি। দেখ, তোকে সেই ছোট্টবেলা থেকে মানুষ করতেছি, তোকে কি রাজ্যগালির কাজ করার জন্য? তুই বড় হবি, তুই লেখাপড়া করতেছিস, তুই বড় চাকরি করবি, তুই কেন ওই কাজ করতে গেলি বল? তোর ভাই তোর জন্য কি না করতেছে, খেয়ে না খেয়ে তোকে মানুষ করতেছে, আর তুই আজ এই কি করব? চাকরি বাকরি হইতেছে না, আর একটা ভালো চাকরি নিতে গেলে এখন ঘুষ দিতে হয় 10 লাখ টাকা মিনিমাম। ভাইয়ের কাছে তত টাকা নাই, কিভাবে একটা সরকারি চাকরি নেব? দেখো বাইরে কত পোলাপান খেলাধুলা করতেছে, হই হুল্লোড় করতেছে। শুনতে পাচ্ছ? শুনতে পাচ্ছ আওয়াজ? তুমি শুনতে পাচ্ছ? হ্যাঁ, আমি তো চাই সবসময় আমার ভাই এরকম খেলাধুলা করবে, লেখাপড়া শেষ করছে, বড় চাকরি করবে। তুমি আরো একটু বোঝাও। আমি না আর এই কষ্ট সহ্য করতে পারতেছি না, আমি সহ্য করতে পারতেছি না। আরে ভাইয়া, কি হয়েছে? ভাইয়া,